হাই বন্ধুরা, একবার চিন্তা করে দেখো তো, বিশাল সমুদ্রের মাঝে তুমি একা আর তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে একটি ক্ষুধার্ত শার্ক। কি গায়ে কাঁটা দিয়ে উঠছে তো? আমাদের আজকের মুভিটি ঠিক তেমনই একটি গল্প নিয়ে। ন্যান্সি নামের এক তরুণী তার মায়ের স্মৃতি জড়ানো মেক্সিকোর একটি সমুদ্রে সার্ফিং করতে যায়। নিরিবিলি উপকূলে সে যখন সার্ফিং করছিল তখনই একটি বিশাল শার্ক তাকে আক্রমণ করে বসে। ন্যান্সি আহত হয়ে পানিতে পড়ে যায় ও প্রাণপণ চেষ্টায় সমুদ্রের মাঝে থাকা একটি পাথরের উপর আশ্রয় নেয়, আর এখান থেকেই শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। সে এখন একাধিক বিপদে জর্জরিত। তার চারপাশে সমুদ্রের অথই জল, ক্ষুধা, দুশ্চিন্তা আর আক্রমণের অপেক্ষায় থাকা শার্ক। সমুদ্রের মাঝে আটকা পড়া ন্যান্সির বারবার মনে হতে থাকে তার মায়ের কথা, যিনি সব সময় বলতেন হার মানা যাবে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার মায়ের এই কথাগুলোই তাকে লড়াইয়ের শক্তি ও সাহস এনে দেয়। শুরু হয় ন্যান্সির বেঁচে ফেরার সংগ্রাম। ন্যান্সি কি পারবে জীবনের এই চরম পরীক্ষায় জিততে, নাকি সে হারিয়ে যাবে বিশাল শার্কের পেটে? জানতে হলে দেখতে হবে 2016 সালে মুক্তিপ্রাপ্ত শ্বাসরুদ্ধকর থ্রিলার জরনার মুভি দ্য শ্যালোস। মুভিটি শুরু করার আগে তোমরা প্লিজ যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভিটির শুরুতে আমরা একজন আমেরিকান মেয়েকে দেখতে পাই যার নাম ন্যান্সি অ্যাডাম। ন্যান্সি আমেরিকা থেকে মেক্সিকোতে এসেছে এখানকার সমুদ্রে সার্ফিং করতে, কারণ সে যখন তার মায়ের পেটে ছিল তখন তার মা এখানে এসেছিল। ছোটবেলায় মায়ের কাছ থেকে এই সমুদ্রের গল্প শুনতে শুনতে তার মনে এখানে আসার তীব্র ইচ্ছা জাগে। যদিও তার মা এখন আর বেঁচে নেই, তবুও আজ অনেক বছর পর ন্যান্সি তার মায়ের স্মৃতি জড়িয়ে থাকা এই বিশাল সমুদ্রকে নিজের চোখে দেখার জন্য এসেছে। ন্যান্সির সঙ্গে তার বন্ধুদের আসার কথা ছিল, তবে শেষ পর্যন্ত তারা না আসায় সে একাই মেক্সিকোতে চলে আসে। মেক্সিকোতে এসে ন্যান্সি একজন স্থানীয় মানুষের সাহায্য পায়, যে তাকে সেই সমুদ্রের কাছে নিয়ে আসে। প্রথমবারের মতো বিশাল এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে ন্যান্সি তার ছোটবেলার কল্পনাকে অনুভব করতে পারে। ন্যান্সি স্থানীয় ব্যক্তিটিকে তার সাহায্যের জন্য ধন্যবাদ জানায় ও সেই লোকটি সেখান থেকে চলে যায়। ন্যান্সি সমুদ্রে দুইটি ছেলেকে সার্ফিং করতে দেখে খুশি হয়, কারণ একা সার্ফিং করতে তার খুব একটা ভালো লাগে না। তারপর সে নিজেকে প্রস্তুত করে সমুদ্রে নেমে পড়ে। সে সেই ছেলে দুটির সঙ্গে কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ছেলে দুটি ন্যান্সিকে বলে এই সমুদ্রের মাঝে দুটি পাথর রয়েছে, যেগুলো দিনে 12 ঘন্টা পানির নিচে ডুবে থাকে আর বাকি 12 ঘন্টা সমুদ্রের উপর ভেসে থাকে। তাছাড়া এই সমুদ্রে অনেক জেলিফিশও রয়েছে। কিছুক্ষণ পর সমুদ্রে বড় বড় ঢেউ আসতে শুরু করে এবং তারা সবাই মজা করতে থাকে। ন্যান্সি এই সুন্দর দৃশ্য উপভোগ করতে থাকে, কারণ এটি তার বহুদিনের স্বপ্ন ছিল। তবে কিছু সময় পর ন্যান্সি তীরে ফিরে আসে ও ভিডিও কলে তার ছোট বোনের সঙ্গে কথা বলতে থাকে। সে সময় তার বাবা ছোট বোনের কাছ থেকে ফোন নেয় ও ন্যান্সিকে বলে, তুমি দ্রুত বাড়ি চলে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। তখন সে তার বাবাকে বলে, আমি খুব শীঘ্রই বাড়ি ফিরে আসব। তারপর সে ফোন রেখে দেয় এবং পুনরায় সমুদ্রে নেমে সার্ফিং করতে থাকে। কিছুক্ষণ পর সে ছেলে দুটি ন্যান্সিকে বলে, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে, তাই আমাদের এখন তীরে ফিরে যাওয়া উচিত। তখন ন্যান্সি তাদের বলে, তোমরা চলে যাও, আমি আরো কিছুক্ষণ সার্ফিং করব। এই কথা শুনে ছেলে দুটি চলে যায় আর ন্যান্সি সমুদ্রে একাই সার্ফিং করতে থাকে। কিছুক্ষণ পর ন্যান্সি সমুদ্রে ডলফিন দেখতে পায় ও সেই ডলফিনের পিছু নিয়ে গভীর সমুদ্রে চলে যায়। সেখানে সে একটি বড় তিমি মাছকে মৃত অবস্থায় দেখতে পায়। সেই মৃত তিমির উপর অনেক পাখি বসেছিল। তখনই সমুদ্রে আবার বড় বড় ঢেউ আসতে শুরু করলে ন্যান্সি আবারও সার্ফিং করতে থাকে। তখন হঠাৎ করে কিছু একটা তার সার্ফিং বোটকে ধাক্কা দেয় ও সে বোট থেকে ছিটকে সমুদ্রে পড়ে যায়। তখন ন্যান্সি অনেক কষ্টে পানির নিচে থেকে উপরে উঠে আসে এবং তার বোটটিকে ধরতে সক্ষম হয়। কিন্তু যখন সে পুনরায় বোটে ওঠার চেষ্টা করছিল তখনই একটি শার্ক এসে তার পায়ে কামড় দেয়। শার্কের কামড়ে ন্যান্সির পায়ে গভীর ক্ষত হয় ও চারপাশ রক্তে ভরে যায়। শার্কের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ন্যান্সি মৃত তিমি মাছটির দিকে এগিয়ে যেতে থাকে, কারণ সে এখন উপকূল থেকে অনেকটা দূরে ও সমুদ্রের মাঝখানে রয়েছে। প্রাণপণ চেষ্টায় ন্যান্সি কোনোভাবে তিমিটির উপরে উঠে যায় এবং সে যাত্রায় বেঁচে যায়। তবে তার পা থেকে প্রচুর রক্ত বের হতে থাকে, তাই সে তার পায়ের ক্ষতস্থানটি বেঁধে রক্তপাত থামানোর চেষ্টা করে। তারপর সে সাহায্যের জন্য তীরের দিকে তাকিয়ে দেখে সেই ছেলে দুটি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তখন ন্যান্সি সাহায্যের জন্য চিৎকার করে তাদের ডাকতে থাকে, কিন্তু দূরত্ব বেশি হয় তারা ন্যান্সির চিৎকার শুনতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এখন ন্যান্সি মৃত তিমি মাছটির উপর আটকা পড়ে আছে। সে তীরে ফেরার জন্য পানিতে নামতে পারবে না, কারণ সেখানে শার্ক রয়েছে। এছাড়া কিছুক্ষণ পরই রাত হয়ে যাবে, তাই সে সাহায্যের আশায় এদিক ওদিক তাকিয়ে থাকে। সে তার একদিকে কিছু
কিছুটা দূরে একটি লোহার বয়াকে দেখতে পায়, আর অন্যদিকে সে পাথর দুটিকে দেখতে পায় যেগুলোর কথা সে ছেলে দুটি তাকে বলেছিল। তখনই সে দেখে একটি বিশাল শার্ক তার দিকে এগিয়ে আসছে। শার্কটি এসে মৃত তিমি মাছটিকে ধাক্কা দেয়, যার ফলে ন্যান্সি পানিতে পড়ে যায়। তখন সে নিজেকে বাঁচাতে কাছে থাকা সেই পাথর দুটির দিকে সাঁতরাতে থাকে ও শার্কটি তাকে ধরে ফেলার আগেই সেই পাথরের উপর উঠে যায়। সেখানে সে একটি পাখিকে দেখতে পায় যার একটি ডানা ভেঙে গেছে। ন্যান্সি সেই পাখিটির সাথে পাথরের উপর শুয়ে পড়ে। ধীরে ধীরে রাত হয়ে যায়, কিন্তু পায়ে প্রচুর ব্যথার কারণে সে ঘুমাতে পারছিল না। সে তার কাছে থাকা স্টপ ওয়াচে 12 ঘন্টা টাইম সেট করে দেয়, কারণ সেই ছেলে দুটি তাকে বলেছিল এই পাথরগুলো দিনে 12 ঘন্টা পানির উপরে থাকে। ধীরে ধীরে রাত পেরিয়ে দিনের আলো ফুটে ওঠে। দিনের আলোয় ন্যান্সি দেখতে পায় সমুদ্রের তীরে একজন ব্যক্তি শুয়ে আছে। ন্যান্সি সাহায্যের জন্য তাকে ডাকতে থাকে ও সেই লোকটি তার ডাক শুনতে পায়। সে লোকটিকে তার ব্যাগ খুলে ফোন বের করে সাহায্যের জন্য কল করতে বলে, কিন্তু সে লোকটি তার ব্যাগ খুলে টাকা ও ফোন নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। সে সময় লোকটি ন্যান্সির সার্ফিং বোটটিকে পানিতে ভাসতে দেখে এবং সেটি তুলে আনার জন্য পানিতে নামে। তখনই একটি শার্ক লোকটিকে আক্রমণ করে মেরে ফেলে। এটি দেখে ন্যান্সি আরো ভয় পায়, কারণ তার কাছে আর মাত্র 6 ঘন্টা সময় বাকি আছে। তারপর সমুদ্রের পানির স্তর বাড়তে শুরু করবে আর পাথরটিও ডুবে যেতে শুরু করবে। তখন তার বাঁচার আর কোনো উপায় থাকবে না। কিছুক্ষণ পর গতকালের সেই ছেলে দুটি আবার সেখানে আসে। তারা পানিতে নেমে ন্যান্সির দিকে এগিয়ে আসতে থাকে। তখন ন্যান্সি তাদের বলে, এই পথে এসো না, পানিতে শার্ক আছে। কিন্তু ছেলে দুটি বলে, চিন্তা করো না, এখানে শার্ক নেই। কিন্তু কিছু সময় পরই তাদের একজনকে শার্ক আক্রমণ করে এবং মেরে ফেলে। এরপর শার্কটি দ্বিতীয় ছেলেকে আক্রমণ করতে গেলে ছেলেটি কোনো মতে সেই পাথরের কাছে পৌঁছায়। কিন্তু ন্যান্সি যখন ছেলেটির হাত ধরে তাকে পাথরের উপর উঠানোর চেষ্টা করছিল, তখনই শার্কটি ছেলেটিকে ধরে ফেলে এবং তাকে টেনে পানির নিচে নিয়ে যায়। এটা দেখে ন্যান্সি একেবারে ভেঙে পড়ে, কারণ এখন তাকে সাহায্য করার মতো আর কেউ ছিল না। এদিকে স্টপ ওয়াচ দেখে ন্যান্সি বুঝতে পারে তার কাছে আর মাত্র 30 মিনিট সময় বাকি আছে। এরপর পানির স্তর বাড়তে শুরু করবে এবং পাথরটি পুরোপুরি ডুবে যাবে। তখন ন্যান্সি কাছেই পানিতে একটি ক্যামেরা ভেসে থাকতে দেখে। আসলে যে ছেলেটি মারা গিয়েছিল তার হেলমেটে ক্যামেরা লাগানো ছিল। ন্যান্সি ক্যামেরাটি নিতে পানিতে নামলে শার্ক তাকে আক্রমণ করতে আসে, কিন্তু সে অনেক কষ্টে শার্কের হাত থেকে বেঁচে ক্যামেরাটি নিয়ে পাথরের উপর ফিরে আসে। পাথরের উপরে উঠে ন্যান্সি ক্যামেরা দিয়ে তার বাবা এবং ছোট বোনের জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে। ন্যান্সি ক্যামেরা চালু করে বলে, আমি এখন মাঝ সমুদ্রে আটকে আছি। আমি জানি না আমি বেঁচে ফিরতে পারবো কিনা, তবে আমি বাঁচার জন্য চেষ্টা করব। যাই হোক না কেন, আমি বেঁচে থাকার আশা ছাড়বো না, কারণ মা আমাকে শিখিয়েছিল বাঁচার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আর আমি এখানে একা নই, আমার সাথে একটি পাখিও আছে। আমি তোমাদের দুজনকে খুবই মিস করছি। এরপর ন্যান্সি ক্যামেরাটি সমুদ্রে ফেলে দেয়, যাতে এটি ভাসতে ভাসতে তীরে পৌঁছালে তার বাবা ও বোন তার ভিডিওটি দেখতে পায়। এদিকে পাখিটি তার ডানায় আঘাত পেয়ে উঠতে পারছিল না, তাই ন্যান্সি পাখিটিকে তার ভেঙে যাওয়া সার্ফিং বোর্ডের টুকরোতে বসিয়ে দেয়, যাতে পাখিটি ভেসে ভেসে সমুদ্রের তীরে পৌঁছাতে পারে। এখন ন্যান্সির কাছে মাত্র কয়েক মিনিট সময় বাকি আছে, কারণ পানি বাড়তে শুরু করেছে আর কিছুক্ষণ পরেই পাথরটি ডুবে যাবে। তাই ন্যান্সির যদি বাঁচতে চায় তাহলে তাকে কিছুটা দূরে লোহার বয়ার কাছে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছাতে তার প্রায় 1 মিনিট সময় লাগবে, কিন্তু সমস্যা হচ্ছে পানিতে থাকা শার্কটি তাকে 30 সেকেন্ডের মাঝেই ধরে ফেলবে। এই মুহূর্তে ন্যান্সির কাছে অন্য কোনো বিকল্প উপায়ও ছিল না, তাই ন্যান্সি শেষ পর্যন্ত বয়ার দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় ও পানিতে নেমে পড়ে। পানিতে নেমে সে কিছু জেলিফিশকে দেখতে পায়। তখন তার মনে পড়ে শার্ক যেখানে জেলিফিশ থাকে সেখানে যায় না, তাই ন্যান্সি তার রাস্তা পাল্টিয়ে জেলিফিশের মাঝখান দিয়ে লোহার বয়ার দিকে যেতে থাকে। তাই শার্কটি তাকে আক্রমণ করতে পিছন পিছন আসলেও জেলিফিশ দেখে সেখান থেকে ফিরে যায়। তবে জেলিফিশের মাঝে থেকেও ন্যান্সি নিরাপদ নয়, কারণ জেলিফিশ যে কোনো সময় তাকে আক্রমণ করতে পারে। তাই ন্যান্সি দ্রুত বয়ার দিকে যেতে থাকে। তখন শার্কটি আবারও তার পিছু নিয়ে তাকে আক্রমণ করতে যায়। ন্যান্সি কোনো মতে বয়ার কাছে পৌঁছে যায় ও সেটির উপরে উঠতে থাকে, কিন্তু উপরে উঠার সময় বয়ার সিঁড়ির একটি রড ভেঙে পড়ে যায় ও এতে ন্যান্সিও সরাসরি শার্কটির উপরে গিয়ে পড়ে। তখন ন্যান্সি তার হাতে থাকা লোহার রডটি দিয়ে শার্কটিকে আঘাত করলে শার্কটি সেখান থেকে চলে যায় ও ন্যান্সি এই সুযোগে বয়ার উপরে উঠে পড়ে। এদিকে রডের আঘাতের ফলে শার্কটি রেগে যায় ও বয়াটিকে ধাক্কা মারতে থাকে। তখন ন্যান্সি বয়াতে একটি ফ্লায়ার গান দেখতে পায় ও সাহায্যের জন্য বারবার সেটিকে ফায়ার করতে থাকে।
সে শার্কটিকে মারার জন্য শার্কের উপরও ফ্লেয়ার গান ফায়ার করে, কিন্তু এতে কোনো কাজ হয় না, বরং শার্কটি আরো রেগে গিয়ে জোরে জোরে বয়াটিকে ধাক্কা দিতে থাকে। এক পর্যায়ে শার্কটি বয়াটিকে কামড়ে ধরে, আর এতে করে বয়াটি উল্টে যায় ও ন্যান্সি পানিতে পড়ে যায়। তবে শার্কটি এখনো ন্যান্সিকে ধরতে পারেনি, কারণ সে এখনো বয়ার লোহার বেড়ার ভিতরে ছিল। তখন শার্কটি বারবার ন্যান্সির দিকে আক্রমণ করতে থাকে। এতে ন্যান্সি বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে কিছু সময় পর শার্কটি তাকে ধরে ফেলবে ও সে মারা যাবে। কিন্তু ন্যান্সি লড়াই না করে এভাবে চুপচাপ বসে থেকে মরতে রাজি ছিল না। তাই সে বাঁচার জন্য তার আশেপাশে থাকা সবকিছু দেখতে শুরু করে। তখনই সে দেখে বয়াটি একটি শিকলের মাধ্যমে সমুদ্রের নিচে থাকা রডের সাথে বাঁধা রয়েছে। এটা দেখে সে বেঁচে থাকার আশা ফিরে পায় ও একটি পরিকল্পনা করে। সে শিকলটিকে ধরে টানতে শুরু করে, কারণ শিকলটির স্ক্রু ঢিলা ছিল। সে অনেক কষ্টে শিকলটি খুলে ফেলে ও সেটি ধরে দ্রুত নিচের দিকে যেতে থাকে। এটা দেখে শার্কটিও বয়া ছেড়ে দিয়ে ন্যান্সির দিকে এগিয়ে আসতে থাকে। ন্যান্সি নিজেকে বাঁচাতে দ্রুত লোহার রডটির দিকে যেতে থাকে, আর শার্কটিও তাকে ধরতে দ্রুত তার পিছন পিছন যাচ্ছিল। ন্যান্সি লোহার রডের কাছাকাছি পৌঁছে দ্রুত তার দিকে বদল করে ও লোহার রডটিকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু তার পিছনে আসা শার্কটি এতই দ্রুত আসছিল যে সেটি দিক পরিবর্তন করতে না পেরে সরাসরি রডটিকে আঘাত করে ও শার্কটির মুখে রড ঢুকে গিয়ে সেটি মারা যায়। তখন ন্যান্সি অনেক কষ্টে উপরে উঠে আসে ও তীরের দিকে সাঁতার কাটতে থাকে। এদিকে ন্যান্সির ক্যামেরাটি ভাসতে ভাসতে সমুদ্রের তীরে পৌঁছালে একটি ছোট ছেলে সেটিকে খুঁজে পায়। ছেলেটি ন্যান্সির রেকর্ড করা ভিডিওটি দেখে সাহায্যের জন্য সেই স্থানীয় লোকটিকে ডেকে আনে, যাকে আমরা মুভির প্রথম সিনে দেখেছিলাম। লোকটি এসে ন্যান্সিকে সমুদ্রে অচেতন অবস্থায় ভেসে থাকতে দেখে উদ্ধার করে তীরে নিয়ে আসে। এভাবেই ন্যান্সি তার সাহসিকতা ও চেষ্টায় মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে আসে। মুভির পোস্ট সিনে আমরা দেখতে পাই 1 বছর পর ন্যান্সি আবারও মেক্সিকোর সেই সমুদ্র সৈকতে ফিরে এসেছে। সে তার সাথে তার বাবা আর বোনকেও নিয়ে এসেছে। এবার আর তাদের কোনো ভয় ছিল না, কারণ সমুদ্রে এখন কোনো শার্ক নেই। ন্যান্সি ও তার ছোট বোন একসাথে সমুদ্রে নামে এবং সার্ফিং করতে শুরু করে। আর এখানেই এই শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল থ্রিলার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবে না। কিন্তু এইরকম আরো সার্ভাইভাল থ্রিলার মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।